নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে কম তেলের খাবার, বিনা তেলের খাবার বা সব থেকে ভালো হয় একদমই তেল ছাড়া খাবার খেলে শরীরটা কিন্তু একদম ঝরঝরে থাকে। তেল এবং চিনি এই দুটোকে যদি শরীরের মধ্যে কম প্রবেশ করতে দেন, শরীর কিন্তু আলাদা একটা মাত্রা পাবে। সেই জন্য আজকের রেসিপিটা একদম আদর্শ। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই শুরু করব। তার জন্য সবার প্রথম আমি একটা পাত্রের মধ্যে সুজি নিয়ে নিলাম, সামান্য একটুখানি নুন নিয়ে নিলাম, একটুখানি সেদ্ধ করা ছোলার ডাল আমি এক্ষেত্রে ব্যবহার করছি। ছোলার ডালটাকেও আমি অল্প একটুখানি হলুদ আর নুন নিয়ে এখানে কিন্তু ইউজ করেছি। তার সঙ্গে এখানে আমি পেঁয়াজ পাতা দিয়ে দেব। পেঁয়াজ পাতা এই সময় খুব সুন্দর উঠেছে। পেঁয়াজ পাতাটাকে কিন্তু আপনারা এই ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতেই পারেন। তো এরকমভাবে দিয়ে দেওয়ার পরে একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করব। সবটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু এটাকে আমি আলাদা সরিয়ে রাখবো। প্রথমে আমি ডাল এবং পেঁয়াজ পাতার সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি জলটা ব্যবহার করছি। দেওয়ার পরে এখানে আমি কিছুক্ষণ টাইমের জন্য এটাকে নর্মালি আমি সেট হতে রেখে দিচ্ছি। এই খাবারটা এতটাই অসাধারণ, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। কিছুক্ষণ সময় জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এটা পুরো জল এরকমভাবে শুকিয়ে নেবে। তখন আমি যেটা করব সেটা হচ্ছে এরকম একটা আপ্পাম পাত্র বসিয়ে দেব গ্যাসের মধ্যে। তার মধ্যে একটুখানি জাস্ট 1 ফোঁটা তেলকে ব্রাশ করে এর গায়ে লাগিয়ে নেব। এবার কি করব, 1 চামচ করে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটা আমি এরকমভাবে এক একটা করে খোপের ভেতরে দিয়ে দেব বা গর্তের মধ্যে দিয়ে দেব। এই যে জিনিসটা তৈরি হবে এটা খুব সুন্দর তৈরি হবে, সবাই খেতে চাইবে এমনই কিন্তু একটা রেসিপি। পরবর্তী পর্যায়ে জিনিসটাকে আমি একটুখানি সময়ের জন্য ঢেকে রাখবো, যাতে এটা খুব সুন্দরভাবে ভেতরটা একদম ভালো করে সেদ্ধ হয়, ভালো করে কুক হয়। এই রকমভাবে আমি সুজির মিশ্রণটাকে আপ্পাম পাত্রের প্রত্যেকটা অংশের মধ্যে ছড়িয়ে দিলাম। তো এই রকমভাবে কিন্তু আপনারা বাড়িতে নানা ধরনের অসাধারণ রেসিপি তৈরি করতে পারেন। আমি কিন্তু খাবার সোডা এখানে 1 বিন্দুও ব্যবহার করিনি, আমার কোনো প্রয়োজনও পড়বে না। তার কারণ হচ্ছে এটা এরকমভাবেই কিন্তু জিনিসটা তৈরি হবে, আমার খুব বেশি ফোলানোর কোনো প্রয়োজন নেই। তো ঘরে থাকা জিনিস দিয়ে যদি আমরা এই ধরনের রেসিপি তৈরি করতে পারি তাহলে কিন্তু সারাদিন শরীরটা কিন্তু হালকা থাকবে। যারা একটুখানি ভাতে বা রুটিতে ভয় পান, এগুলো খেলে যাদের শরীরটা অনেকটা পরিমাণে খারাপ মনে হয়, হালকা কিছু খেতে চান, তাদের জন্য এই রেসিপিটা একদম আদর্শ। কোনো রকম দুধ বা টক দই ছাড়াই কিন্তু জিনিসটা আমি তৈরি করছি। পরবর্তী পর্যায়ে কিছুক্ষণের মধ্যে মোটামুটি 5 মিনিট রাখলে পরে এটা একটা সাইড এরকমভাবে একদম খুব সুন্দর তৈরি হয়ে যাবে এবং এটা কিন্তু আপ্পামের গাটা এরকমভাবে ছেড়ে দেবে। তো এরকমভাবে কিন্তু জিনিসটা আমার একদম তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে আমি দেখুন একটু করে ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে দেওয়ার পরে এটাকে অপর সাইডটাকেও একটুখানি ভাজা করে নিতে পারেন, অথবা এইরকমভাবে যখন সেটটা তৈরি হয়ে গেল জাস্ট তুলে নেবেন। নর্মালি কিন্তু পরবর্তী পর্যায়ে রান্নাটা আমরা শুরু করতে পারি। আমি এর অপর সাইডটাকে ভাজা করিনি, তার বদলে যেটা করবো, এই দেখুন অপর সাইডটা কিন্তু নর্মালি ছিল। এর জন্য আমি সবার প্রথমে কড়ার মধ্যে একটা মশলা তৈরি করব। তার জন্য সবার প্রথমে একটুখানি সর্ষে দিয়ে দিলাম, একটুখানি জিরে দিয়ে দেব, একটুখানি ধনে দিয়ে দেব, আর একটুখানি লাল লঙ্কা, শুকনো লঙ্কা একটা আস্ত এর মধ্যে আমি অ্যাড করব। মানে এই জায়গায় তেল ছাড়াই কিন্তু মশলাটাকে ভাজা করে একটুখানি গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি মিহি গুঁড়ো আমি কিন্তু এই ক্ষেত্রে করিনি, একটুখানি আধ ভাঙা অবস্থাতেই আমি এটা তৈরি করেছি। এবারে দেখুন মশলাটা আমার কথা বলতে বলতে একদম লালচে ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা দেখুন একদম লালচে তৈরি হয়ে গেছে, মানে আমার মশলাটা একদম রেডি। এবারে যেটা করব, মশলাটাকে একটুখানি ঠান্ডা করে তারপরে আমি ব্যবহার করব। ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল স্পুন মতো আমি এখানে তেল ব্যবহার করলাম। তেলটাকে একটুখানি গরম হতে দেব। গরম হয়ে যাওয়ার পরে এইবারে যে জিনিসগুলো আমি একটুখানি ভাজা করেছি সেই ভাজা করাগুলোকে আমি এই ক্ষেত্রে এইভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুজির যে এত সুন্দর মজাদার খাবার তৈরি করা যায়, না খেলে কিন্তু একদমই বুঝবেন না। এর সঙ্গে আপনার নানা ধরনের ভেজিটেবল অ্যাড করতে পারেন সেদ্ধ করে নিয়ে।
এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব, একটুখানি ভালো করে ভাজা ভাজা মতো করে নেব, করে নিয়ে তারপরে কিন্তু আমরা এগুলোকে খাবো। এবারে দেখুন কাঁচা লঙ্কাটা যখন একটুখানি ভাজা হয়ে গেল, সেদ্ধ করা ছোলার ডালটাকে আমি আলাদা সরিয়ে রেখে দিয়েছিলাম। এই ছোলার ডালটা কিন্তু একদম পেস্ট হয়ে যাবে সেরকমভাবে তৈরি করব না। এই ছোলার ডালটা একটুখানি আধসেদ্ধ অবস্থাতেই কিন্তু তৈরি করে রাখবো, তারপরে কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করব। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এর মধ্যে আমি অ্যাড করব। এইবার এটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে। এই যে খাবারটা আমি তৈরি করছি সেটা এত সুন্দর খেতে আর এত চমৎকার লাগবে যে একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। এই রকমভাবে ছোলার ডালটাকে আমি কিন্তু সুজির এই জিনিসগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় ওপর দিয়ে আপনারা একটুখানি নুন অ্যাড করে নিতে পারেন। আমি যেহেতু এর ভেতরেও নুন দিয়েছি এবং ছোলার ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই জন্য আমি একদম যৎসামান্য নুন এখানে ব্যবহার করলাম। তো এই রকমভাবে একদম শুকনো শুকনো জিনিসটাকে তৈরি করতে হবে এবং যতটা সম্ভব আমি চেষ্টা করেছি কম তেলে জিনিসটাকে তৈরি করে নেওয়ার। আমার কিন্তু এই জিনিসটা একদম রেডি হয়ে গেল। ওপর থেকে সামান্য একটুখানি ধনেপাতা আমি ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি একটুখানি মধু অ্যাড করব। টক ঝাল মিষ্টি এইরকম কিন্তু কম্বিনেশনটা আসতে হবে। এইবারে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে এই রেসিপিটা খেয়ে দেখুন তো, অসাধারণ লাগবে খেতে। অবশ্যই বাড়িতে তৈরি করুন, এত সুন্দর হয়েছে খেতে যে একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে এবং খাওয়াটা খুব জরুরি। তার কারণ হচ্ছে দৈনন্দিন জীবনে নানা ধরনের ভেজাল খাবার আমরা খেয়ে থাকি, চাউমিন, মোগলাই বা সকালবেলা ঘুম থেকে উঠে লুচি তরকারি। তার মধ্যে যদি আমরা কোনো দিন এই ধরনের খাবার খাই তাহলে কিন্তু শরীরটা অনেকটা হালকা থাকে। তো অবশ্যই আগের দিন যদি খুব বেশি আপনারা খেয়ে থাকেন, পেটটা অনেক ভার ভার লাগছে, এই যা রেসিপি তৈরি করেছি 3 থেকে 4 জন মানুষ অনায়াসে খেতে পারবে। যেহেতু সুজির জিনিস, এটা কিন্তু পেটটাকে ফুলিয়ে রাখতে সাহায্য করবে। অবশ্যই বাড়িতে তৈরি করুন এমন একটা অসাধারণ রেসিপি। আজকে তাহলে এই বলেই বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। একটাকে একটুখানি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এরকমভাবে জাস্ট একটা কাঁটা চামচ দিয়ে এই জিনিসটাকে ভাঙলাম, ভেঙে নিয়ে ডালের সাথে মিশিয়ে নিয়ে এভাবে খাবো। প্রথমে আপনারা এভাবে নিয়ে নিতে পারেন, পরে খানিকটা ডালের অংশ নিয়ে নিতে পারেন। খুব সুন্দর লাগবে, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে মধু থাকার জন্য, বাকিটা কিন্তু ঝাল ঝাল এবং এরকম ভাজা মশলার একটা খুব সুন্দর গন্ধ আসবে। এই বলে তাহলে বিদায় নিচ্ছি, আবার আসবো এমন একটা ভিডিও নিয়ে, সেটা শরীরের জন্য হেলদি, আনকমন তো বটেই। আসলাম তাহলে।